আমাদের একটা ক্লাব আছে, সেই ক্লাবের নাম হলো সদা সিঙ্গেল ক্লাব। ঠিকই শুনেছেন, কিন্তু এই ক্লাবের ইতিহাস কিন্তু খুব একটা ভালো না। ক্লাব যখন শুরু করেছিলাম তখন কিন্তু সদস্য জোগাড় করার জন্য হন্যে কুকুরের মতো খুঁজে বেড়াতে হয়েছিল। বলেন কি? কিন্তু আজ দেখতে দেখতে ক্লাবের সদস্য সংখ্যা কত জানেন? 299। ভাববেন না যে এটা শপিং মলের এমআরপি, এটা কিন্তু ক্লাবের সদস্য সংখ্যা। এই ক্লাবের রেজিস্ট্রেশন ফি কত জানেন? মাত্র 11 টাকা। আর সঙ্গে দিতে হবে নিজেকে সিঙ্গেল থাকা যাবতীয় প্রমাণপত্র। সেগুলো কিন্তু আমরা ভালো করে ভেরিফাই করে নেব। সেগুলোর ভিতর কি আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, গ্যালারি, এসএমএস, এগুলো কিন্তু সব আমরা ভালো করে চেক করে নেব যে তার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা। তারপরে কিন্তু তার রেজিস্ট্রেশন দেওয়া হবে। আচ্ছা, এসব লেপকাতার গল্প বড় কথা নয়। বড় কথা হলো এই ক্লাবে কিন্তু নানান রকম বিষয় কিন্তু আলোচনা করা হয়, মানে বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু পারদর্শী। তার ভিতরে যেটা সব থেকে বেশি আলোচনার প্রসঙ্গ হিসেবে উঠে আসে সেটা হলো মেয়ে পটানোর থেরাপি। এখনো পর্যন্ত যে ক্লাবে 299 জন সদস্য আছে তাদের মাথা দিয়ে টোটাল 49,251টা মেয়ে পটানোর উপায় কিন্তু বের করা হয়েছে। আমাদের ক্লাবের সদস্যরা কিন্তু প্রচুর একে অপরকে পরামর্শ দেয় যে কি করে মেয়ে পটাতে হবে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে এরা কিন্তু এখনো কিন্তু সবাই কিন্তু সিঙ্গেল। একদিন ক্লাবের সমস্ত সদস্যরা বসে বসে আলোচনা করা হচ্ছে মেয়ে পটানোর উপায়ে কি করে কি করা হবে, পরবর্তী স্টেপ কি হবে। এমন সময় আমাদের ক্লাবের নতুন একটা সদস্য হয়েছে চিন্টু, সে ছুটে এসে আমাদের কাছে এসে দেখি হাঁপাচ্ছে। আমরা ক্লাবের যারা বাদবাকি সদস্য ছিলাম সবাই তোর মুখের দিকে তাকিয়ে একদম পুরো হতভম্বের মতো তাকিয়ে আছে যে কি ব্যাপার, সে হঠাৎ করে এসে এরকম ভাবে হাঁপাচ্ছে কেন? ভাই কি হয়েছে, তুই এইভাবে হাঁপাচ্ছিস হঠাৎ করে? তখন চিন্টু বলছে যে ফেসবুকে তার একটা মেয়েকে দেখে খুব পছন্দ হয়েছে। মেয়েটার চামড়ার রং নাকি পাকা কুমড়োর মতো ফর্সা আর লাউয়ের মতো সিল্কি, আর চুলগুলো নাকি রেশমের কাপড়ের সুতোর মতো। ওয়াও! তো আমরা তো সবাই তো খুব খুশি যে আমাদের এতগুলো সিঙ্গেলের ভিতরে একজনের হয়তো হিল্লে হতে চলেছে। কিন্তু তখন আমাদের কাছে আবদার করলো তাকে একটা মন্ত্রণা দেওয়া হোক যে সে মেয়েটাকে যেন নিজের বাগে আনতে পারে। তো আমাদের মন্ত্রী পরিষদের যে সদস্যগুলো সেই সময় ক্লাবে ছিল তারা তো মোটামুটি একটা সবাই যে যার মতো আলোচনা করতে শুরু করে দিল যে কিভাবে কি করা যায়, ছেলেটার একটা হিল্লে তো করতে হবে। মন্ত্রী পরিষদে বিভিন্ন জনের মাথা দিয়ে বিভিন্ন রকম প্ল্যান বেরোলো। সেসব প্ল্যানের ভিতরে কয়েকটা প্ল্যান আর কি সেনেটে পাস করানো হলো। চিন্টুকে বলা হলো যে মেয়েটার প্রোফাইল তোকে ভালো করে প্রথমে দেখতে হবে যে সে কি কি ভালোবাসে, তার একটা তালিকা তৈরি করতে হবে। এইসব জিনিসের ফটো তো প্রোফাইলে অ্যাড করতে হবে, এমনকি মেয়েটাকেও ট্যাগ করতে হবে। যতদিন পর্যন্ত পোস্টে কোনো কমেন্ট আসে ততদিন তোকে পোস্ট করে যেতেই হবে। আর তোকে মেয়েটি যে যে জিনিস পছন্দ করে সেই সব জিনিসে ভালো ভালো কমেন্ট করতে হবে, সুন্দর সুন্দর কমেন্ট। এই বলে মোটামুটি চিন্টুকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম আর বললাম যে 10 দিন দেখ, তারপরে যদি না হয় তো আমরা নেক্সট অন্য উপায় বের করে দেবো। समझ रहे हो? समझ रहे हो आप? তো চিন্টু এই শুনে বাড়ি চলে গেল। দেখতে দেখতে 9 দিন পার হয়ে গেল। 10 দিনের মাথায় চিন্টু এসে হাজির, হাতে দেখি লাড্ডুর প্যাকেট। আমরা ভাবলাম যে মনে হয় কাজ হয়েছে, তো আমরা সবাই তাকে ঘিরে ধরলাম ক্লাবে। বললাম যে ভাই কি হয়েছে বল দেখি। তো বললো যে মেয়েটা পটে গেছে। এই কথা শুনে তো আমরা খুব আনন্দ পেলাম যে আমাদের ভিতরে কারোর একজনের হয়তো হিল্লে হতে চলেছে। তো আমরা একজনকে পাঠিয়ে দিলাম যে মিষ্টি আর মালা নিয়ে আসার জন্য, যে চিন্টুকে আমরা বরণ করে নেব। বলেন কি? তারপরে আমরা চিন্টুকে সবাই মিলে একসঙ্গে ঘিরে ধরলাম যে ভাই বল দেখি প্রথম থেকে কিভাবে কি করলি, মেয়েটাকে কি করে পটালি। কিন্তু বলছে যে আমি মেয়েটার প্রোফাইলে গিয়ে দেখি মেয়েটা প্রচুর কুকুরের ছবি পোস্ট করে। তো আমি ভাবলাম যে মেয়েটা কুকুর প্রচুর ভালোবাসে, আমি সুন্দর সুন্দর কমেন্টও করি, আর আমি নিজেও বিভিন্ন কুকুরের ছবি সঙ্গে নিয়ে সেলফি তুলে পোস্ট করে দিই আর মেয়েটাকে ট্যাগ করে দিই। প্রোফাইলে গিয়ে মেসেজ করি যে এ কুকুরের বিশেষত্ব এরকম, ওই কুকুরের বিশেষত্ব এরকম। ব্যাস, ফাঁস গেয়া চিড়িয়া জাল में। समझ रहे हो? समझ रहे हो आप? তারপরে এইভাবে কথা বলতে বলতে একদিন বললাম যে আমরা কি পার্সোনাল কথা বলতে পারি। তারপর মেসেঞ্জারের কথা শুরু, তারপর ওই করতে করতে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপের কথা শুরু। আমরা তো শুনে বেশ একটা আনন্দ পেলাম যে যাক অবশেষে একজন অন্তত আমাদের ভিতরে হিল্ল হয়েই গেল। এমন সময় আমাদের আলোচনার ভিতরে একটা নতুন সদস্য এসে হাজির হলো, তার নাম পিন্টু। সে ক্লাবে নতুন আর কি সদস্যপদ গ্রহণ করেছে। তার সাথে আমরা তখন চিন্টুর পরিচয় করে দিলাম। পরিচয় হওয়ার পরে পিন্টু বলছে, ও তুই চিন্টু, তুই তাহলে কুকুর ভালোবাসিস, তোর বাড়ি নিমতলায়। আমরা তো শুনে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, তুই চিনলি কি করে? তুই তো নতুন এর সাথে পরিচয় করলি। আরে তোরা তো জানিস আমি একটা মেয়েদের নামে প্রোফাইল চালাই আর তাতে বিভিন্ন কুকুরের ছবি পোস্ট করি, কারণ আমি কুকুর খুব ভালোবাসি। চিন্টু তাতে আমাকে এসএমএস করে, আমিও চিন্টুকে এসএমএস করি। চিন্টুর তো পুরো মাথায় হাত। এতক্ষণ ছেলেটার মনে যে আনন্দ ছিল সে ততটাই মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কতটা যে খারাপ অবস্থা তা তো তোমাদের আমি বোঝাতে পারবো না ভাষায়। তো চিন্টু তখন তো পিন্টুর উপর প্রচন্ড রেগে গেছে। ভাই তুই আমাকে এইভাবে ঠকালি, তুই তো বলতে পারতি যে তুই ছেলে,
আরে তুই তো জিজ্ঞাসাই করিসনি কখনো যে আমি ছেলে না মেয়ে। তুই আমাকে এসএমএস করছিস, আমি তোকে এসএমএস করছি, ব্যাস খেল খতম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সেই সময় হঠাৎ করে সেই মালা আর মিষ্টি নিয়ে যাকে পাঠিয়েছিলাম সে এসে হাজির হলো। তো কি করব, ফেলে তো দেওয়া যায় না, টাকা দিয়ে কেনা জিনিস। এখন আমরা চিন্টুকে বললাম যে তুই এই মালাটা পিন্টুর গলায় পরিয়ে দে। তো সে কি ভাবলো, সে পিন্টুর গলায় পরিয়েও দিল। আমাদের সদস্য সংখ্যা কিন্তু টার্গেট 300, যা পূরণ হতে এখনো একজন বাকি। তোমরা যদি কেউ সদস্য হতে চাও তাহলে 11 টাকা রেজিস্ট্রেশন ফি আর যাবতীয় প্রমাণপত্রটা কিন্তু দিয়ে কিন্তু তারপরে কিন্তু তোমরা সদস্যপদ নিতে পারবে। ওকে, চিন্তা ভাবনা করে তাহলে কমেন্টে জানিও। আর টাটা।